দিদির বাড়িতে এসে পার্লারে যায়নি এমনটা তো কখনো হয়নি, তাই আজকে চলে গেলাম পার্লারে। আর এই যে পার্লারে ঢোকার আগেই চন্দ্রমল্লিকা আর ফুলগুলোকে দেখে আমার মনটা তো একেবারে খুশিতে ভরে গেল। আর এই দেখো, যেই না আমি দরজাটা খুললাম পার্লারের, অমনি তো অবাক হয়ে গেলাম, প্রত্যেকটা জিনিস অগোছালোভাবে ছড়ানো। আর এমনিতেও আমি অগোছালো জিনিস দেখতে খুব একটা পছন্দ করি না, তাই ভাবলাম বেকার বসে সময় নষ্ট করাচ্ছি, একটুখানি পরিষ্কার করে নিই সবগুলোকে। তাই আমি তাড়াতাড়ি করে প্রথমে ঝাড় নিয়ে নিলাম পুরো ঘরটাকে, তারপর একটুখানি মুছে নিলাম। তারপর প্রত্যেকটা জিনিস যেভাবে অগোছালো হয়েছিল, প্রত্যেকটা জিনিসে তো ধুলোও পড়ে গিয়েছিল, তাই একটু একটু করে সবগুলো চেষ্টা করলাম পরিষ্কার করে দেওয়ার। আর এই যে কচ্ছপটাকে জল আর ফুল দিয়ে বেশ ভালোভাবেই সাজিয়ে নিলাম, আমার তো ভীষণ ভালো লাগছে। তারপর একটুখানি ধূপ ধুনো দিয়ে এই যে দিদির পার্লারের ফাইনাল লুকটা। সেই দুর্গাপুজোর সময় একবার চুল কেটে গিয়েছিলাম দিদির কাছে, তারপর থেকে তো আর চুল কাটা হয়নি, তো চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে আর চুলগুলো নষ্টও হয়ে গেছে। তাই ভাবলাম যে চুলগুলো একটু কেটে ছোট করে নিই, এমনিতেও খুব একটা লম্বা চুল আমার ভালো লাগে না। তারপর আর কি দিদি রাজি হয়ে গেল, আর তারপর চুলগুলো কেটে ফেললাম। এই দেখো কেমন লাগছে বলো তো, পিছনের দিকটা তো আমার খুব সুন্দর লেগেছে, আর সামনের চুলের কাটিংটা হয়েছে আরও সুন্দর। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে দিদিকে বুকিং করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে নিও। আর যারা এখানে আসতে চাও তারা চলে এসো দুবরাজপুর প্রভাত মার্কেট। আর পার্লারটির নাম মীরা বিউটি পার্লার। তো আমার তো ভীষণ ভালো লাগছে চুলের স্টাইলটা করে। এখন তো আমি যাচ্ছি একটা নতুন জায়গায়, আর তোমাদেরকেও নিয়ে যাব। তো কেমন লাগছে পুরো ভিডিওটা কমেন্টে জানিও সবাই। থ্যাংক ইউ।